কান পেতে শুনুন বাইরে ঝিঝি পোকা ডাকছে। স্তব্ধ রাত, রাত গভীর হচ্ছে, ঘুমিয়ে পড়েছে মানুষজন। কেউ বা আনচান করছে, খুঁজে নিচ্ছে প্রিয়জনের সান্নিধ্য। ঠিক এই মুহূর্তে হাজির হয়ে গেছে রেডিও পাবলিক সাপ্তাহিক আয়োজন মনের বাক্স অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে সকলকে ওয়েলকাম করছি আমাদের রেডিও পাবলিক সাপ্তাহিক আয়োজন মনের বাক্স অনুষ্ঠানে। প্রতি বুধবার রাত 10টায় কিন্তু অনুষ্ঠানটি হয়ে থাকে। এই অনুষ্ঠানের সাথে যুক্ত হয়ে গেছে আপনার সবার প্রিয় সুজন। আমি রয়েছে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে আমরা গল্প করবো আপনাদের সাথে, আপনাদের পছন্দ করা কিছু গান শোনাবো। সেই সাথে সাথে বলবো ঝটপট করে মনের যে কথাগুলো জমে আছে মনের বাক্স অনুষ্ঠানে, সেই কথাগুলো আমি লিখে জানাবো। হ্যাঁ, মনের বাক্স হয়তো মনের মধ্যে অনেক কথা জমে আছে, অনেক কথা বলা হয়ে ওঠেনি, বলতে বলতে চেয়ে বা বলা হয়নি, সেই কথাগুলো আজকে মনের বাক্স অনুষ্ঠানে বলে দিতে চাই। হ্যাঁ, দিতে চাইলে আপনি ঝটপট যুক্ত হয়ে যান আমাদের সাথে রেডিও পাবলিকের সাথে। রেডিও পাবলিক শুনতে হলে আপনাকে সরাসরি ভিজিট করতে হবে www.sujon90.caster.fm এই ঠিকানায় গেলে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আমাকে। এবং একই সাথে বলতে আমাদের ফেসবুকের পাতা কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে, সেখান থেকে আপনি শুনতে পাবেন। আমাদের ফেসবুক লাইভের ঠিকানা www.facebook.com/radioparban এই ঠিকানায় গেলে কিন্তু অবশ্যই আমাকে শোনা যাবে। আপনি মনের বাক্স অনুষ্ঠানে মনের সব কথাগুলো খুলে বলতে পারেন আমাদেরকে। আমার কাছেও কয়েকটি গল্প, 4টি গল্প জমা আছে, সেই 4টি গল্প কিন্তু আমি আপনাদেরকে শোনাতে চাই। আপনি চাইলেও আপনার মনের গল্পগুলো আমাদেরকে লিখে জানাতে পারেন। আপনার মনের মধ্যে ছোট্ট ছোট্ট যে প্রশ্নগুলো আছে, যে গল্পগুলো জমে আছে, সেই গল্পগুলো মনের মধ্যে যত রাগ অভিমান যা থাকুক না কেন, মনের বাক্স খুলে আজকে কিন্তু সবকিছু আমাকেই বলতে হবে। কেননা প্রতি সপ্তাহের একটি দিনের জন্য কিন্তু আমাদের অপেক্ষা থাকে একটি সপ্তাহের পুরো সময় জুড়ে। ঠিক বুধবার রাত 10টার জন্য অপেক্ষায় থাকে মনের বাক্স অনুষ্ঠানে কান পেতে থাকি কখন আপনি আসবেন, শুনবো আপনাকে। এরকম কিছু অনুভূতি কিন্তু থাকতে পারে। আপনি জানাতে পারেন, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদেরকে বলে রাখছি, আপনি জানাতে পারেন যে কোথা থেকে আপনি শুনছেন আমাদেরকে। একই সাথে আপনি জানাতে পারেন যে কোনো গান যদি শুনতে ইচ্ছে করে আপনার এই মাঝরাতে, সেই গানের কথাটি আপনি আমাকে লিখে জানাতে পারেন। আমি সুজন অবশ্যই আশা করবো আপনার পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। হয়তোবা এই মুহূর্তে আপনার মনটি খারাপ যাচ্ছে কিংবা আপনি অন্য কোনো চিন্তা করছেন, যদি গানটি শোনাতে পারি অবশ্যই আমারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। কেননা ভালো লাগার গান কিন্তু সকলে শুনতে চাই, সব সময়ের জন্য আমরা শুনতে চাই। তো আপনিও আপনার পছন্দের গানটি শোনার জন্য আমাদেরকে অনুরোধ করতে পারেন। এবং মনের বাক্স অনুষ্ঠানে যেসব কথাগুলো আপনি বলতে পারেননি, বা করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বা আটকা রয়েছে, ক্যাম্পাস চালু নেই বা দেখা হচ্ছে না বন্ধুটির সাথে, সেই বন্ধুটির সাথে অনেক কথা বলার ছিল, হয়তো বা অন্তর্জালে বা নেট কানেকশনে বা ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো ইমুতে, অন্য কোনো মাধ্যমে সেই কথাগুলো বলা হচ্ছে না বা ঠিকভাবে বলতে পারছেন না, সেই কথাগুলো আপনি কিন্তু আমাকে জানাতে পারেন। আমি আপনার হয়ে জানিয়ে দেবো আপনার সেই প্রিয় মানুষটিকে। হয়তো বা আশা করবো সেই মানুষটি যদি আমাদেরকে শুনে থাকে, সেই মানুষটির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। এছাড়াও আপনাকে বলে রাখি, এই রাতের বেলায় যদি কোনো গান শুনতে ইচ্ছে করে, সেই গানের কথাটি অর্থাৎ শিল্পীর নামের কথা এবং গানের কথা লিখে চটপট করে আপনি আমাদেরকে অনুরোধ করতে পারেন, আমি আপনাকে সেই পছন্দের গানটি শুনিয়ে দেবো। আপনাকে বলছি, মনের বাক্স অনুষ্ঠানটি কিন্তু আজকে স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার হাতে হাত রেখে আপনার চলার পথের সাথী হতে চায়, স্বপ্ন দেখাতে চায় নতুন করে, সেই স্বপ্ন দেখার পথে আপনাকে সঙ্গী করতে চায়। তাই তো আপনি যুক্ত হতে পারেন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। আমি সুজন রয়েছি, আপনাদের সাথে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় অনেক গল্প করতে চাই আপনাদের সাথে, পুরো একটি ঘন্টা ধরে গল্প করবো, আড্ডা দেবো। একই সাথেই মনের যে কথাগুলো জমে আছে, মনের যে কথাগুলো আজও বলা হয়ে ওঠে, সেই কথাগুলো বলার চেষ্টা করব। আপনিও চাইলে কিন্তু আপনার সেই মনের কথাগুলো বলতে পারেন। আপনিও চাইলে কিন্তু আপনার মনের যে কথাগুলো জমে আছে, সেই কথাগুলো আমাদের সাথে ভাগাভাগি করতে পারেন। আর একই সাথে বলছি, আপনি চাইলেই বন্ধু বান্ধব বা আত্মীয় পরিচিতি সকলের সাথে কিন্তু শেয়ার করতে পারেন এই অনুষ্ঠানটি। আমি চাই আপনারা সকলে শেয়ার করে আমার সাথে থাকুন। আর আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের সকল পরামর্শ আমরা সাদরে গ্রহণ করতে চাই। আপনাদের পরামর্শ ছাড়া আমরা একটি দিনও চলতে পারি না। কারণ আপনারাই তো আমার প্রাণ, আপনারাই তো এই রেডি পারবেন পথ চলার অন্যতম প্রধান অন্তরায়। আপনাদের হাত ধরে রেডি পারবেন এগিয়ে যাবে, সেই প্রত্যাশা করছি সবসময়ের জন্য। আরও একবার আপনাদেরকে ওয়েলকাম করছি রেডি পারবেন এই আজকের রাত 10টার এই যে মনের বাক্স অনুষ্ঠানে আপনাকে ওয়েলকাম করে নিচ্ছি। একই সাথে যে সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। গ্রীষ্মকাল কিন্তু পড়ে গেছে, আমরা জানি গ্রীষ্মকালে কিন্তু অনেক ঝামেলা, অর্থাৎ ঝড় কিন্তু যায় আমাদের উপর দিয়েই। ইতিমধ্যে কিন্তু কালবৈশাখীর কিছু নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আকাশ মেঘলা, হঠাৎ করে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, গাছের তলে টুপটাপ করে আম পড়ছে। ছোটবেলায় এই ঝড়ের দিনগুলোতে কি করা হতো একবারও মনে করতে পারেন? আমি কিন্তু মনে করতে পারি। আমি কি মনে করতে পারি যে আমাদের বাড়িতে অনেকগুলো গাছ ছিল, আম গাছ। তাই এই ঝড় হলে কি আমরা ঝড়ের নিচে, ঝড় হলেই বাতাস একটু প্রবল বেগে বা একটু জোরে বাতাস হলে আমরা দৌড় দিয়ে গাছের তলায় চলে যেতাম, আম গাছের তলায় আম কুড়ানোর জন্য। আর রাতে ঝড় বৃষ্টি হলে তো
হতো ভোরবেলা ঠিক আজানের কাছাকাছি সময় উঠে দৌড় দিতাম গাছতলায়, কে আগে আম কুলাতে পারে। এই প্রতিযোগিতা কিন্তু তখনকার অন্যতম একটি অন্তরায় ছিল, প্রধান অন্তরায় ছিল ঠিক এই সময়টা, এই ঋতুতে, বৈশাখে। কিন্তু এখন সেই দিনগুলো আমাদের কাছ থেকে হারাতে বসেছে, সেই দিনগুলোকে আমরা হারাতে বসেছি, সেই দিনগুলো হয়তো আর আমাদের কাছে ফিরে আসবে না কোনোভাবেই। আমরা হারিয়ে ফেলছি আমাদের সেই চমৎকার দিনগুলো, আমাদের ছেলেবেলাগুলো, আমাদের ছোট্টবেলায় যে কাজগুলো আমরা করেছি, যে দুরন্তপনা করেছি, যে গাছে উঠে আম পাড়া বা গাছের তলা থেকে আম কুড়িয়ে নেওয়া বা আম নিয়ে ঝগড়াঝাটি করা, এই সময়গুলো কিন্তু আমরা আর ফিরে পাবো না। অবশ্যই সেই সময়গুলো আমরা আর ফিরে পাবো না, কিন্তু কিছু কিছু সময় আমাদেরকে স্মৃতি রোমন্থন করতে হয়, কিছু কিছু সময় আমাদেরকে আমাদের পুরনো স্মৃতির কাছে ফিরে যেতে হয় বা বিবেকের কাছে প্রশ্ন করতে হয়, মনের কাছে প্রশ্ন করতে হয় যে আমি কি ফিরে পাবো আমার সেই দিনগুলো, আমি কি ফিরে যেতে পারবো আমার পুরনো দিনগুলো, আমি কি উপভোগ করতে পারবো আমার ছোট্টবেলার সেই দিনগুলোর মতো করে। এই সময়গুলো হয়তো বা পারবো না, সেই দিনগুলো আমরা ফেরাতে পারবো না, তবে যে সময় চলে যায় সেই সময় সবচেয়ে মধুর থাকে, এটা আমরা সবসময়ের জন্য বলে থাকি, এটা আমরা সবসময় মনে প্রাণে বিশ্বাস করি। আপনাকে বলছি, আপনার মনের বাক্সে যদি এরকম কোনো গল্প জমে থাকে আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। একই সাথে আপনাকে বলছি, যদি কোনো গান শুনতে ইচ্ছে করে আপনি গানের কথা এবং শিল্পীর নাম লিখে আমাদের ফেসবুকে যেখানে কমেন্ট লাইভ চলছে সেই লাইভের কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমি ঝটপট করে আমি চেষ্টা করবো আপনাদের পছন্দের গানটি শুনিয়ে দেওয়ার জন্য। আমি অবশ্যই আপনাদের গান শুনিয়ে দেওয়ার জন্য কিন্তু রয়েছি ঠিক রাত 11টা পর্যন্ত, পুরোটা সময় জুড়ে আপনাকে আমরা সাথে চাই, পাশে চাই, এগিয়ে যাওয়ার পথই সাথী হয়ে পেতে চাই। চলুন চমৎকার একটি গান অপেক্ষা করছি, আমাদের জন্য গানটি শুনে আসি। গানের উপরে আবারও কথা বলবো আপনাদের সাথে। গানটি শুনে আশা করছি আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে। গানটি আমারও খুব প্রিয় একটি গান, চলুন শুনে আসি। হ্যাঁ, যে গানটি শুনতে চাই সেই গানটি শুনবো। গান আসলে চমৎকার একটি গান রয়েছে আমাদের। যে ঠিকানা দিয়েছিলে সেই ঠিকানা আজ খুঁজে পাইনি, জানি না কোন ঠিকানা দিয়েছিলে। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলছি, আমি যে ঠিকানাটা দিয়েছি সেই ঠিকানায় গেলে কিন্তু আমাকে শুনতে পাবেন। কোথায় পাবেন? sujon90.caster.fm, এই ঠিকানায় গেলে শুনতে পাবেন রেডিও পারবেনের এই আয়োজন। এছাড়া www.facebook.com/রেডিও পারবেন এই ঠিকানায় গেলে কিন্তু মনের বাক্স অনুষ্ঠানটি শুনতে পাবেন। আমার ঠিকানা কিন্তু কোনো ভুল নেই, তবে সেই বন্ধুটি হয়তো বা ভুল ঠিকানা দিয়েছিল আপনাকে, কেননা আপনাকে হয়তো বা তার ভালো লেগে গিয়েছিল কিংবা ভালো লাগাতে পারেনি, এই কারণেই হয়তো ঠিকানাটা ঠিকঠাক যায়নি, কিছুটা হলেও একটু ভুল গিয়েছে। হ্যাঁ, সেই ঠিকানায় আপনি কিন্তু চিঠি পোস্ট করতে পারেন, সেই ঠিকানায় আপনি পেয়ে যেতে পারেন আপনার প্রিয় মানুষটিকে, সেই ঠিকানায় আপনি হয়তোবা অনেক কিছু পেয়ে যাবেন। তাহলে যুক্ত হয়ে যান আমাদের সাথে। আপনাকে বলছি ঝটপট করে যুক্ত হয়ে যান রেডি পারবেন সাথে। রেডি পারবেন আপনার ভালোবাসার বিশ্বস্ত বন্ধু, রেডি পারবেন আপনার বিনোদনের একমাত্র সঙ্গী, একমাত্র সাথী, আপনাকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে চাই অনেকটা পথ। রেডি পারবেন সাথে যুক্ত হয়ে শুনতে থাকুন আপনার মনের বাক্স অনুষ্ঠানটি। মনের বাক্স কথাটি হচ্ছে মনের মধ্যে জমা আছে অনেক কথা, যে কথাগুলো বলতে পারেনি বা বলা হয়ে ওঠে। অনেক সময় অনেক কথাগুলো থাকে, অনেক গল্পগুলো থাকে, যে গল্পগুলো কাউকে বলা হয় না বা যে গল্পগুলো কাউকে বলতে চেয়েও বলতে পারি না। অনেক চেষ্টা করেছি বলবো করে, হয়তো এই গল্পটা হতে পারে প্রিয় মানুষের সাথে, অথচ প্রিয় মানুষটি হতে পারে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি আপনার মনের মানুষ হতে পারে। সেই মানুষটির সাথে আপনি ভাগাভাগি করতে পারেননি, আজও আপনার সেই কথাটি জমা আছে মনের বাক্সে, ছটফট করছে মনের মধ্যে কথা জমে আছে, ছটফট করছে বলার জন্য। আপনি বলতে পারেন আমাকে, নির্দ্বিধায় বলে দিন আমাকে, আমি শুনতে চাই আপনার সেই মনের কথাগুলো, আপনার মনের বাক্স সেই জমানো কথাগুলো আমি শুনতে চাই আপনার কাছ থেকে। আপনি চাইলেই ভাগাভাগি করতে পারেন আমাদের সাথে, আপনি চাইলেই লিখতে পারেন গানের অনুরোধ। আমাদের ফেসবুকের যে লাইভ চলছে, লাইভের কমেন্ট বক্সে আমার হাতে কিন্তু 4টা চিঠি জমা আছে, আমি দেখতে পাচ্ছি আজকে। এই 4টা চিঠিও আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আপনিও চাইলে আপনার মনের কথাবার্তাগুলো আমাকে লিখে জানান। সুজন অপেক্ষা করছে আপনার সেই লেখা পড়ার জন্য, সুজন অপেক্ষা করছে আপনার সেই লেখাগুলো পড়ার জন্য, কারণ সুজন অতিমাত্রায় একটি লোভী মানুষ। আপনার লেখা চিঠিগুলো সে পড়তে চায়। সুজন অতিমাত্রায় একজন আবেদনময়ী নয়, অর্থাৎ আপনার বন্ধুপ্রিয় মানুষ। সুজন জানতে চায় আপনার মনের কথাগুলো, সুজন জানাতে চায় আপনার মনের যে কথাগুলো জমে আছে, কষ্টগুলো জানতে চায়, জেনে আপনার কষ্টটা কিছুটা হলেও কমাতে চায়। আপনাকে বলছি, আপনি ছটফট করে যুক্ত হয়ে যান। অপেক্ষা কেন করছেন? এই তো আমরা রয়েছি অপেক্ষায়, এই তো রয়েছে সুজন, রয়েছে আপনার অপেক্ষায়। আপনি ছটফট করে যুক্ত হয়ে যান আমাদের সাথে, তাহলে শুনতে পাবেন আমাদের আজকের অনুষ্ঠান। হ্যাঁ, রেডি পাবেন আপনাকেই বলছে, মনের বাক্স খুলে বসে পড়ুন আমাদের সাথে, জানান আপনার মনের কথাগুলো ছটফট করে। আর যদি কোনো গান শুনতে ইচ্ছে করে, আমি সেই গানের কথাটিই বলবো আপনাকে। যদি কোনো গান শুনতে ইচ্ছে করে আপনাকেই বলছি, শিল্পীর নাম সহ আপনি আমাকে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনার সেই গানটি শুনে দিয়ে আপনার মনটাকে একটু ভালো করে দেওয়ার জন্য। অবশ্যই আমার চেষ্টা কিন্তু সবসময়ের জন্য থাকবে আপনার জন্য, কেননা আমি তো আপনাদেরকে ভালোবাসি, আর আপনাদের ভালোবাসা ছাড়া তো এক মুহূর্ত আমি চলতে
করতে পারি না। ভালোবাসা হচ্ছে আমাদের মোক্ষম হাতিয়ার, ভালোবাসা হচ্ছে আমাদের প্রধান অস্ত্র, যে হাত দিয়ে মানে যাকে সহজে আমরা কি দুর্বল করতে পারি বা ভালোবাসা দিয়ে সহজে মানুষের মন জয় করতে পারি, সেই হাতিয়ারটি হচ্ছে আমাদের ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসার বন্ধনের দাবি রেখে, ভালোবাসার দাবি নিয়ে বলতে চাই, আপনি যুক্ত হয়ে যান রেডিও পারভেনের সাথে। মনের কথাগুলো ছটফট করে লিখে জানান আমাকে, আমি জানতে চাই আপনার কথাগুলো। আপনি যদি আমার কথাগুলো জানতে চান, সেটিও কিন্তু আমাকে জানাতে পারেন যে হ্যাঁ, আমার কিছু কথা আপনার জানার আছে বা আপনি আমার কাছে জানতে চেয়েছেন। তবে কেন, যদি এই জানার প্রশ্ন থেকে থাকে, যদি জানতে চান, অবশ্যই আপনি আমাকে লিখবেন। আপনি লিখবেন না কেন? আপনার লেখার অধিকার আছে, আপনি ছটফট করে লিখে জানান আমাকে। আমার হাতে 4টা চিঠি আছে, সেই চিঠিগুলো পড়ে কিন্তু আপনাদেরকে শোনাতে চাই, কারণ আমার চিঠি মানে তো আপনাদের শোনানো। অবশ্যই সেই শোনানোর জায়গা থেকে শুনতে চাই। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই, তারপর আবারও ফিরে আসতে চাই। আপনাকে বলতে চাই, কোথাও যাবেন না, সাথে থাকুন স্টুডিও। নতুন সংযোজন, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন সংযোজন, নতুন সংযোজন, চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নতুন সংযোজন। আপনাদের কথা চিন্তা করেই সব সুযোগ সুবিধা এক ছাদের নিচে। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনাদের দিচ্ছে বাস, প্রাইভেট, মাইক্রো, প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সার্ভিস, সাথে আরও আছে মাহিন্দ্র, ইজি বাইক ও ব্যাটারি চালিত ভ্যান সার্ভিস। আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের সেবাটি। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুননগর বাজারের অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নম্বর 016707186878। আপনাকে সেবা দিতে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে অতন্দ্র প্রহরীর মতন। পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে। মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে। পার্বণ, রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ শুনুন। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পার্বণ অবসরে অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবারে রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। রেডিও পার্বণ, অর্থাৎ রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী, বিনোদনের একমাত্র সাথী। রেডিও পার্বণ, ঠিক রেডিও পার্বণ কিন্তু অনুষ্ঠান করে থাকে প্রতি শুক্রবার সকাল 8:45 কফি আড্ডায় সকাল অনুষ্ঠানটি রয়েছে আপনার জন্য। আপনি চাইলে যুক্ত হতে পারেন রেডিও পার্বণের সাথে, শুনতে পারেন সোমবার রাত 10টায় কিন্তু আপনি শুনতে পাবেন রেডিও পার্বণের আয়োজনে, অর্থাৎ গল্পের ঝাঁপি। গল্প, ছোটখাটো অনেক গল্প বলা হয়ে থাকে, আমরা গল্প করে থাকি, আপনার গল্প শুনে থাকি। সেই গল্পের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই বা গানও শুনে থাকি। একই সাথে বলতে চাই, মনের বাক্স, মনের মধ্যে যে রাগ অভিমানগুলো জমে আছে, সেই বাক্স খুলে বলতে হবে আমাদের কবে। প্রতি বুধবার রাত 10টায় সেখানে কিন্তু হাজির হয়ে যায়। সুজন থাকে আপনাদের সাথে। মনের বাক্স, অর্থাৎ মনের ঝাঁপি খুলে, মনের বাক্স খুলে বলতে পারেন সব কথাগুলো। আমরাও চাই সেই মনের বাক্সগুলো আপনাদেরকে জানাতে, মনের বাক্স খুলে দিয়ে সেই কথাগুলো আপনাকে বলতে। যদি রেডিও পার্বণ অনুষ্ঠানটি আপনার ভালো থাকে, আপনি কিন্তু রেডিও পার্বণের সাথে যুক্ত হতে পারেন। রেডিও পার্বণের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকতে পারেন, লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তাহলে সবসময় জন্য নোটিফিকেশন কিন্তু আপনার মোবাইলে চলে যাবে, তখন আপনি যুক্ত হতে পারেন আমাদের সাথে। একই সাথে বলছি, আমরা যে অনুষ্ঠানটি করে থাকি সেই অনুষ্ঠানগুলো আমরা আপলোড করার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলটি, অর্থাৎ রেডিও পার্বণ অনলাইন নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব অথচ আমাদেরকে সামনে এগিয়ে দিতে সাহায্য করবে। সেই প্রত্যাশা নিয়ে আপনাকে বলছি, আপনি ঝটপট করে যুক্ত হতে পারেন আমার সাথে। যুক্ত হয়ে যান, কেন নয়, আপনি আমরা হাতে হাত রেখে তো এগিয়ে যাব, তাই নয়। গান শুনেছি অনেকটা, কথা বলেছি অনেকটা। আপনি হ্যাঁ, আপনার যে ভালো লাগছে না এই অনুষ্ঠানটি, আপনি সেই কথাটি আমাকে লিখে জানাতে পারেন। আপনার যে মনের বাক্সে কোনো গল্প জমা নেই, সেই কথাটি আপনি জানাতে পারেন আমাকে। আপনার যে গল্পগুলো কেন জমা নেই, সেটাও চাইলে আপনি লিখতে পারেন। তবে আপনি এই মুহূর্তে কোথা থেকে আমাদেরকে শুনছেন? এই মুহূর্তে আমাদেরকে শুনছে দেখতে পাচ্ছি প্রায় 87, 88, 91 জন মানুষ যুক্ত হয়েছেন অনলাইনে। আর ফেসবুক লাইভে কতজন শুনছে আমি জানি না, তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনলাইনের মাধ্যমে আমাদের 91 জন মানুষ শুনছে। তো এই 91 জন মানুষের সাথে আমরা বলতে চাই, এই 91 জন মানুষের সাথে আমরা আমাদের আজকের মনের বাক্স খুলে দিয়ে গল্প করতে চাই। মনের বাক্সে যে গল্পগুলো জমা আছে, আমার হাতে 4টা চিঠি জমা আছে, 4টা গল্প জমা আছে, 4টা মধুর স্মৃতি জমা আছে। এই গল্পগুলো আপনাকে জানাতে চাই। ও আপনার যদি কোনো গল্প না থাকে আপনি সেটাও জানাবেন যে না, আমার কোনো গল্প নেই। এবং আপনি কোথা থেকে শুনছেন, আমি সেই জায়গাগুলোর নামও জানতে চাই। তো আপনি ছটফট করে আমাকে লিখে জানান না যে আপনি অমুক জায়গা থেকে আমাদেরকে শুনছেন বা রেডিও পার্বণের এই অনুষ্ঠানের সাথে যুক্ত
হয়েছেন সেই কথাগুলো ছটফট করে আমাকে লিখে জানান। আমি না বড় বেশি জানার আগ্রহ বেশি। আমি জানতে চাই আপনার কথাবার্তাগুলো, আমি জানতে চাই আপনি কোনো কথা কেন বলতে চাচ্ছেন না সেই কথাগুলো। আর একটি গান শুনতে চাই, গান শোনানোর পরে আবারও ফিরে আসবো। তো আপনাকে বলছি আপনি ছটফট করে আমাদেরকে লিখুন, আমাদেরকে লিখতে থাকুন, আপনার লেখার অপেক্ষা রয়েছে। স্টার্টিং তুমি তাকিয়ে আছো, আমি তাকিয়ে আছি, দৃষ্টি শুধু তোমার চোখের দিকে নয়, তোমার নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ আমাকে কি বলছে আমি সেটাও দেখছি। হ্যাঁ, আমি তোমাকেই দেখছি। আমি দৃষ্টি ফেরাতে পারছি না তোমার থেকে। আমি তোমাকেই দেখছি, অপলক দৃষ্টিতে তোমাকেই দেখছি। তুমি কেমন আছো আমি জানতে চাই, তুমি কি করছো সেটাও আমি জানতে চাই। হ্যাঁ, আমি তোমাকে জানতে চাই। কেন বলো তো? হয়তো বা তুমি জানবে না আমার কথা, তবে হ্যাঁ, আমি তোমাকে জানতে চাই। আমার দিকে দৃষ্টি রেখে তুমি তাকিয়ে আছো, সেই বৃষ্টি ভেসে রাস্তায় তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে। সেই বকুল ফুল, শুকানো ফুলের মালা কুড়াতে যেয়ে আমরা একসাথেই বিপদে পড়েছিলাম, হাসতে খেলতে সময়টা পার করেছিলাম। হ্যাঁ, আমি সেই সময়ের কথা বলতে চাই। আমি সেই সময়ের কথাগুলো তোমাকে স্মরণ করে দিতে চাই। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু আছেন রেডি পারুনের মনের বাক্স অনুষ্ঠান এর সাথে। আর রেডি পারুনের মনের বাক্স অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি সুজন, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আমার হাতে গল্প যে জমা আছে সেই গল্পগুলো আপনাদেরকে শোনাতে চাই। আর সেই গল্পগুলো শুনতে হলে আপনাকে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে হবে। আপনি যদি আমাদের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে কিভাবে বলেন আপনাকে শোনাবো? হ্যাঁ, আপনাকে আমি শোনাতে চাই। আপনাকে শোনানোর জন্য আমি অপেক্ষা নিয়ে বসে আছি। আপনাকে শোনানোর জন্যই আমি হ্যাঁ, আমার কথাগুলো আপনাকে বলতে চাই। আপনি চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন, আপনি চাইলে যুক্ত হয়ে যেতে পারেন রেডি পারুনের সাথে। রেডি পারুন আপনাকে শোনাতে চাই, কি শোনাতে চাই? আপনার মনের বাক্সের কথাগুলো শোনাতে চাই। রেডি পারুন আপনাকে শোনাতে চাই, আপনি শুনতে চান, শুনবেন অবশ্যই, কেন নয়? আপনি রেডি পারুনের একজন শুভাকাঙ্ক্ষী। আমার হাতে যে 4টি গল্প জমা আছে সেই গল্পগুলো থেকে আমরা একটি গল্পে যোগ দিতে চাই। হ্যাঁ, ঠিক তাই, গল্পগুলো কিন্তু বেশিরভাগ গল্পগুলো কিন্তু আছে করোনা ভাইরাস নিয়ে লেখা হয়েছে। ঠিক সমস্যা নাই, আমাদের সময়গুলো একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে আমরা এই সময়টা পার করছি। তাই তো আমরা এই গল্পগুলো শুনতে চাই, শোনাতে চাই আপনাদেরকে। আমরা কি করছি এই সময়টাতে, কিভাবে বাসায় কিভাবে সময়গুলো পার করছি সেই সময়গুলো আপনাদেরকে জানাতে চাই। তো আপনিও চাইলেই আপনার সেই অজানা কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। আপনি চাইলেও আপনার সেই অজানা না বলা কথাগুলো আমাদেরকে বলতে পারেন। চলুন ঝটপট করে আমরা জেনে আসি যে আমাদের প্রথম চিঠিটি দিয়ে লিখেছেন। আমাদের প্রথম চিঠি লিখেছেন ময়মনসিংহ থেকে মুনতাহিনা। করোনা ভাইরাস নামে শিরোনামে লিখেছেন আজকের চিঠিটি। চলুন শুনে আসি কি আছে সেই চিঠিতে। তোমার নেতিবাচক দিকেই চোখে পড়ছে চারিদিকে, তবু আমার জীবনে তুমি ভিন্নতা এনেছো তা বলা যায়। আসলেই তুমি বিশ্বটাকে নতুন রূপ দিয়েছো, সবকিছু স্থবির হয়ে গেছে। শুধু আমি বারবার খুঁজে ফিরছি একটি প্রশ্ন, মৃত্যু ভয় থেকে বড় কোনো ভয় কি আছে? কিছু ঘটনায় মনে হয় বেঁচে গেলাম, কিন্তু তুমি আসার পর থেকে মনে হচ্ছে আমি সুস্থভাবে বেঁচে আছি। এটাই বড় প্রাপ্তি। আমার কিছু নৈরাজ্য কাটিয়ে উঠেছি, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাই। এখন কারো আশায় আর থাকতে চায় না। তোমার কাছে আমার অনুরোধ, মানুষের অনেক অভ্যাস বা ধারণায় বদলেছে, এবার তুমি তোমার ভয়াল ভাবা বন্ধ করো। এভাবে লিখেছেন করোনা ভাইরাসের কারণে। আমার জীবনে তুমি ভিন্নতা এনেছো তা বলা যায়। হ্যাঁ, ভিন্নতাগুলো কোথায় এসেছে? আমাদের প্রতিদিনকার যে রুটিন রয়েছে, সকালে উঠে স্কুলে যাও, কলেজে যাও বা অফিসে যাও, সেখান থেকে কিছুটা ভিন্নতা কিন্তু এসেছে। এখন সব সময় কিন্তু বাসায় থাকছি, সাধারণ ছুটির মধ্যে পড়ে গেছি, হালকা খাওয়া দাওয়া করছি, গল্প করছি, পরিবারের সাথে সময় কাটাচ্ছি, বা পরিবারে যারা আছে তাদের সাথে টেলিভিশন দেখছি, বই পড়ছি। এভাবেই কিন্তু আমাদের জীবনের পূর্ণতায় বা কি পরিবর্তন এসেছে, ভিন্নতায় এসেছে। বিশ্বটাকে নতুন রূপ দিয়েছে, সবকিছু স্থবির হয়ে গেছে। ঠিক তাই আমাদের যান্ত্রিক যে পৃথিবীটা আছে, আমাদের যান্ত্রিক যে পৃথিবীটা ছিল এতদিন, সেই পৃথিবীটা কিন্তু থমকে গেছে। তার চলার গতি কিন্তু থমকে গেছে, এক জায়গায় আটকে আছে। মানুষ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আমাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে, বৈদেশিক যে ব্যবসা বাণিজ্য আছে, সবকিছুই কিন্তু আজকে একেবারে স্থবির আকার ধারণ করেছে। হ্যাঁ, ঠিক তাই, সেই কথাটি আপনাকে বলছি, বিষয়টাকে নতুন রূপ দিয়েছে, সব স্থবির হয়ে গেছে। আমি বারবার খুঁজে ফিরছি একটি প্রশ্ন, মৃত্যু ভয় থেকে বড় কোনো ভয় কি আছে? আমরা এখনো পর্যন্ত জেনেছি যে করোনা ভাইরাসের কোনো ঔষধ কিন্তু আবিষ্কার
আবিষ্কার হয়নি, প্রতিষেধক কিন্তু আবিষ্কার হয়নি। এখানে 80% মানুষ কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, বা 20% মানুষ কিন্তু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করছে। বিশেষ করে এখানে বলা হয়েছে, গবেষকরা বলছে যাদের বয়স একটু বেশি বা 50 আপ বা 70, 50, 40, 50, 70 আপ, তাদের কিন্তু মৃত্যুবরণের সম্ভাবনা বেশি, বা আগে থেকে যারা বিভিন্ন রোগে শোকে ভুগছিল তারাই কিন্তু মৃত্যুবরণ করছে বেশি, সেই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে বা আমরা গবেষণায় রেখেছি। প্রতিনিয়ত কিন্তু অনেক মানুষ মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে, সে কথা এখানে কিন্তু ফুটে উঠেছে। কিছু ঘটনায় মনে হয় বেঁচে কি লাভ, কিন্তু তুমি আসার পর থেকে মনে হচ্ছে আমি সুস্থভাবে বেঁচে আছি, এটাই বড় প্রাপ্তি। ঠিক তাই, যে করোনা ভাইরাস আমাকে আক্রমণ করেনি, সংক্রমিত হতে পারেনি এখন আমার দেহে, আমি বেঁচে আছি, এটাই তো আমার কাছে বড় পাওয়া, এটাই তো আমার কাছে বড় চাওয়া। এই চিন্তাটুকু নিয়ে যে আমরা এখনো বেঁচে আছি, এটাই হচ্ছে বড় প্রাপ্তি, সৃষ্টিকর্তার বড় প্রাপ্তি। আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চাই, এখন কারো আশায় আর থাকতে চায় না। এটা একটু অভিমানের কথা এসে গেছে, হয়তো কোনো মানুষের জন্য তিনি অপেক্ষা করছিলেন, হয়তো কেউ ভেবেছিলেন সেই মানুষটি বেশি আমার হাতটি ধরবে, আমার স্বপ্নটাকে নতুন করে সাজাবে, সেই মানুষটি এসে আবার আমাকে স্বপ্ন দেখাবে, কিন্তু সেই মানুষটি আসেনি। তাই তো অভিমান একটু হচ্ছে, নিজের জীবনটাকে গুছিয়ে নিতে চায়, এখন কারো আশায় আর থাকতে চায় না। সেই আশা, সেই স্বপ্ন তিনি ছেড়ে দিয়েছেন, কারো আশায় আর থাকতে চাচ্ছেন না। তোমার কাছে আমার অনুরোধ, মানুষের অনেক অভ্যাস বা ধারণায় বদলেছে, এবার তুমি তোমার ভয়াল ধোয়া বন্ধ করো। হ্যাঁ, মানুষ তার প্রতিনিয়ত যে অভ্যাসগুলো আছে, মানুষের প্রতিনিয়ত যে অভ্যাসগুলো ছিল, যে প্রতিদিনকার যে রুটিনগুলো ছিল, সেই রুটিনগুলোর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। আপনাকে বলছি, হ্যাঁ করোনা ভাইরাস, আপনাকে বলছি আপনিও আপনার ভয়াল থাবাটা একটু থমকে দিন। আক্রমণ সংক্রমিত হওয়া থেকে মানুষকে বাঁচিয়ে দিন, এবারের মতো, এই যাত্রার মতো বাঁচিয়ে দিন। প্রকৃতি আমাদের অনেক প্রতিশোধ দিয়েছে, আমরা আর চাই না এই প্রতিশোধ দেখতে। তাই তো বলছি, আপনি আপনার নিজের জায়গায় ফিরে যান, আমাদের সুন্দর পৃথিবীটাকে আবার আমাদের কাছে উপহার দিন। আমরা আবারও হেসে খেলে এই রঙিন পৃথিবীতে দাপাতে চাই, সময় পার করতে চাই। আপনাকে বলছি, আপনি আপনার ভয়াল থাবা থেকে আমাদেরকে বাঁচান, প্রিয় করোনা ভাইরাস। পার্বণ রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ শুনুন রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পার্বণ অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবারে রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নাম্বার 0170718678। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে ছিলাম, তারপর কিন্তু আবার ফিরে এলাম আপনাদের কাছে। আপনারা শুনছেন রেডিও পার্বণের মনের বাক্স অনুষ্ঠানটি। মনের বাক্সে মনের মধ্যে জমে থাকা যে কথাগুলো আছে, সেই কথাগুলো লিখে জানানোর একটি জনপ্রিয় অনুষ্ঠান, মনের বাক্স অনুষ্ঠান। হ্যাঁ, আমাদেরকে শুনছেন যে সকল বন্ধুরা, তাদের নামগুলো একটু উচ্চারণ করতে চাই, আমরা সেই সকল মানুষকে একটু স্মরণ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইটে আমাদের সাথে 91 জন মানুষ ছিলেন, এখন কমে কিন্তু 89 জন হয়ে গেছে। কখনো বাড়ছে, কখনো কমছে, দোদুল্যমান অবস্থায় কিন্তু থাকছে। তো সেই মানুষগুলোর নাম আমরা একটু জানাতে চাই। কামরুল ইসলাম শুনছে আমাদেরকে, কলরুয়া থেকে ভাইয়া শুনছি, মজনু শুনছে, খুলনা থেকে রাব্বি বলছে ভাইয়া যুক্ত হয়েছে, বরিশাল থেকে। ধন্যবাদ বন্ধু, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার ছোট ভাই, অনেক প্রিয় একটি ছোট ভাই শ্রাবণ বলছে খুলনা থেকে, আমি শুনছি আপনাকে। সুজন, তুমি কেমন আছো? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। এই যে আপনারা শুনছেন, আমাকে ভালো লাগছে, আর আপনারা আমাদেরকে শুনলেই আমার অনেক বেশি ভালো লাগে। দেলোয়ার বলছে কয়রা থেকে
কাজ কাম না থাকলে ঘুমিয়ে পড়ো, তাই বলে বকবক করার কি দরকার? এই যে আপনারা শুনছেন আমার বকবক, এটাই তো আমার প্রয়োজন, তাই না? আমি তো আপনাকে আমার বকবক শোনাতে চাই, আপনি শুনবেন, এটাই তো আমার ভালো লাগা। আপনি শুধুমাত্র বকবক শুনবেন না, সাথে বলছি আপনি কোনো পছন্দের যদি গান শুনতে চান আপনি সেটা কিন্তু লিখে আমাদেরকে জানাতে পারেন। গানের কথা এবং শিল্পীর নাম উল্লেখ করে আপনি আমাদেরকে লিখুন, আমি শুনিয়ে দেবো। আশা করছি, কথা দিচ্ছি আপনাকে, হ্যাঁ আপনার পছন্দের গান আপনাকে শুনিয়ে দেবো। লিপিকা ইসলাম বলছে শুনছি আপনাকে, কোথা থেকে শুনছেন আপনি কিন্তু লিখেন নেই। আপনাকে বলছি আপনি কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন বা টিউন করেছেন, আপনি সেই জায়গার নামটি কিন্তু মেনশন করতে পারেন আমাকে। তনুশ্রী বালা বলছে বরিশাল থেকে যুক্ত হয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে দেখতে পাচ্ছি। ইলিয়াস খান যুক্ত হয়েছে, নুরুদ্দিন ইলিয়াস খান বলছে ভাইয়া এত রাতে কি করো তুমি, এত এত কথা কোত্থেকে আসে, এত কথা কেন তুমি বলো, কিভাবে বলতে পারো? কথা তো কিভাবে বলতে পারি সেটা জানি না, সৃষ্টিকর্তা আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, সেই কথাগুলো কিন্তু আমি আপনাদের সাথে বলতে চাই, আপনাকে বলতে চাই। আপনিও চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে আপনার কথাগুলো লিখে জানাতে পারেন। ঝটপট করে আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে লিখে ফেলুন আপনার মনের কথাগুলো, ঝটপট করে যে কথাটি বলতে ইচ্ছে করে, আর যে কোনো গান যদি শুনতে ইচ্ছে করে সেই গানের কথা শিল্পীর নাম সহ লিখে থাকুন আমাদেরকে। আপনারা শুনছেন রেডিও পারমানেন্ট সাপ্তাহিক আয়োজন মনের বাক্স অনুষ্ঠান। রেডিও পারমানেন্ট ফেসবুক পেজে লাইভ চলছে, আপনি ফেসবুক পেজে লাইভে কিন্তু যুক্ত হতে পারেন আমাদের সাথে। এছাড়াও সুজন 90.caster.fm এই ঠিকানা লাইভ চলছে, আপনি সেখানে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন মনের কথাবার্তাগুলো। আমার কাছে যে 4টি চিঠি আছে সেখান থেকে একটি চিঠি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে পড়ে শুনিয়েছি, হ্যাঁ শোনানো হয়ে গেছে। আপনি আপনার চিঠি, আপনার কোন চিঠি, আপনার মনের মাঝে যে কথাগুলো জমে আছে তা কলমের কালিতে খাতায় যখন লিখে ফেলেন সেটি কিন্তু চিঠি হয়ে যায়। তো আপনার চিঠি নয়, আপনি ফেসবুকে বার্তায় আমাদেরকে লিখতে পারেন যে মনের কথাবার্তাগুলো। আপনার মনের কথাবার্তাগুলো শোনার জন্য আমি বসে আছি, হ্যাঁ আমি বসে আছি। কেন বসে থাকি এই প্রশ্ন আপনি করবেন না আমার কাছে, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে চাই। আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি, বসে আছি, হ্যাঁ বসে আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা বসে থেকে আরো একটি গল্প শুনে, একটি ছোট্ট একটি চিরকুট রয়েছে, সেই চিরকুটটি লিখেছেন আমাদের কাছে নরসিংদী থেকে মাহি লিখেছে তার প্রিয় মানুষ রাহির কাছে। কি লিখেছে, ছদ্মনাম দিয়েছেন এখানে, সত্যিকারের নামটা কিন্তু ব্যবহার করতে পারেননি, হয়তো কোনো কারণে তিনি ভয় পেয়েছেন বা সংশয় বোধ করছেন যে আসলে সত্যিকার নামটা লিখলে হয়তো কোনো বিপদ হতে পারে বা সমস্যা হতে পারে, এই কারণে তিনি স্কিপ করে গেছেন। বিষয়টা কিন্তু আমি ভালোভাবেই দেখছি। তো চলুন প্রিয় রাহির কাছে, প্রিয় মাহি কি লিখেছে। রাহি, প্রিয় রাহি, আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয় কলেজের 5ম তলায়। দেখার সুযোগ পেয়েছিলাম মাত্র 7 সেকেন্ড। এই 7 সেকেন্ডের স্মৃতি আমার মনে চিরস্মরণীয় হয়ে আছে। সেই স্মৃতি আজও মনকে বিচলিত করে। আমি সাধারণত কোনো মেয়ের চোখের দিকে তাকাতে পারি না, কিন্তু সেই দিন আপনাকে দেখার পর আর চোখ সরাতে পারিনি। তাকিয়েছিলাম নির্লজ্জের মতো, দেখেছিলাম আপনার নজর করা চোখগুলো। আপনার বাঁ দিক থেকে আখি পল্লবের কালো তিল আপনার সৌন্দর্য বৃদ্ধি করেছে বহু গুণে। আপনি কলেজে নেকআপ পরে আসেন, তাই আপনার ওই মায়াবী চেহারা দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। শুধু আপনার জাদুকরী চোখ দেখে কবে যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। জানি না আপনার কোমল মনে আমার জন্য কোনো জায়গা আছে কিনা, তারপরও বলছি এক চিলতে জায়গা কি হবে আপনার মন পাড়ায়। আহ, কি মধুর অনুভূতি, কি মধুর ভালোবাসা, কি মধুর স্মৃতি। কথাগুলো শুনলে না কেন জানি হারিয়ে যেতে ইচ্ছে করে, আবার সে পুরোনো দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করে। যেভাবে চোখে চোখ রেখে কথা বলতাম, যেভাবেই ঢং করে কথা বলতাম, মুখ নাড়িয়ে হাত নাড়িয়ে ভালোবাসার কথাগুলো কবিতার ছলে বলে দিতাম, সেই দিনগুলো আবার ফিরে পেতে বড় ইচ্ছে করে। তিনি বলেছেন 5ম তলায় দেখা হয়েছিল অকস্মাৎ তার সাথে। মাহির সাথে রাহির দেখা হয়েছিল 5ম তলায় কলেজে। দেখা মাত্র 7 সেকেন্ড, অর্থাৎ একটি পলক কিন্তু সে দেখেছিল। সেই এক পলক ভালোবাসা আজও তার মনে চিরস্মরণীয় হয়ে আছে। সেই স্মৃতি আজও মনকে তার বিচলিত করে, সে কথা তিনি আমাদেরকে লিখে জানিয়েছেন। সাধারণত তিনি এটাও বলেছেন যে আমি কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকতে পারি না বা চোখে চোখ রেখে কথা বলতে পারি না, চোখ সরাতে পারেনি। তবে আপনাকে দেখে কিন্তু চোখ সরাতে পারেনি, নির্লজ্জের মতো তাকিয়েছিল মাহি। হ্যাঁ, আপনার নজর করা চোখগুলো তাকে অনেক বেশি মায়া ফেলেছে। হ্যাঁ, ভালোবাসা কিন্তু এরকম হতে পারে যে কেউ কারো চুল দেখে ভালোবাসে, কেউ কারো হাসি দেখে ভালোবাসে, আবার কেউ এই যে গালের টোল দেখে ভালোবাসে। টোলটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, হ্যাঁ টোলটাকে আমি অনেক বেশি ভালোবাসি। এই টোল পড়া মানুষগুলো না আমার দেখতে খুব ইচ্ছে করে, মনে হয় আদর করে কাছে ডেকে নেই, প্রিয় মানুষের জায়গায় স্থান দিয়ে দেয়। এই টোল পড়া মানুষগুলো এত বেশি ভালো লাগে কেন আমি জানি না। তো টোলগুলো ভালো লাগে, ছোটগুলো ভালো লাগে, কারো চোখ ভালো লাগে, কারো চুল ভালো লাগে, কারোর কথা বলার স্টাইল ভালো লাগে,
কারোর ভাবনাগুলো ভালো লাগে, কারোর চিন্তা শক্তিগুলো ভালো লাগে। ভালোবাসার আসলে কোনো শেষ নেই, সমাপ্তি নেই। যে কোনো বিষয়ের সাথে আমাদের ভালোবাসা হতে পারে, যে কোনো ভালো লাগা থেকে আমাদের মনে ভালোবাসার জন্ম নিতে পারে। এই ভালোবাসার কিন্তু কোনো দোষ নেই। তো আসলেই মাহি কিন্তু রাহিকে এই 7 সেকেন্ড দেখেছিল। 7 সেকেন্ড দেখার পরে তার যে চোখ আঁখি পল্লব ছিল, সেই চোখগুলো দেখে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। সে কিন্তু সেই কথাগুলো বলেছে যে আমি কোনো মেয়ের দিকে আসলেই আদতে তাকাইনি, তাকিয়ে থাকতে পারি না কোনো মেয়ের দিকে। তবে কেন যে তোমার দিকে নির্লজ্জের মতো তাকিয়েছিলাম আমি সেদিন জানি না। তবে তার আঁখি পল্লবের কালো তিল, হ্যাঁ চোখের নিচে যে কালো তিল ছিল সেটি আরো নাকি নজর কাড়া ছিল। দেখতে যে কি চমৎকার মনে হচ্ছে। আমরা কল্পনায় সেই রকম একটা ছবি আঁকিয়ে নিতে পারি, তাই না? ছবি আঁকিয়ে নিয়েই আমরা কিন্তু বলতে পারি যে হ্যাঁ সেই মানুষটা এরকম হতে পারে, ওই রকম হতে পারে। সেই মানুষটার ছবি একবার আঁকিয়ে নিই না, দেখি না আমরা সেই মানুষটার কত কাছাকাছি যেতে পারি, সেই মানুষটাকে কতটুকু আমরা স্পর্শ করতে পারি, সেই মানুষটাকে কতটুকু অনুভব করতে পারি। আমরা কল্পনা প্রিয়সী, আমরা কল্পনাকে ভালোবাসি, আমরা ভাবতে ভালোবাসি, আমাদের ভাবতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমি আমার প্রিয় মানুষটাকে একবার চোখ বন্ধ করে কল্পনা করে দেখি, আমি কল্পনা করে কি দেখতে পারেন সেই দেখার কথাগুলো আপনি আমাকে লিখে জানাতে পারেন। সেই মানুষটাকে একবার কল্পনায় আনন্দ এঁকে ফেলুন, তার প্রতিচ্ছবি এঁকে ফেলুন, তার সেই ঠোঁট জোড়া দীঘল কালো ঘন চুল, বা চোখ জোড়া হাসি, চোখে জোড়া হাসি হতে পারে, ঠোঁট জোড়া হাসি, বা তার সেই চমৎকার চোখে তাকানো, আপনার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়েছিল, বা আপনার সাথে যখন প্রথম কথা হয়েছিল কোন ভঙ্গিতে সে কথা বলেছিল, কিভাবে হাত নাড়িয়ে কথা বলেছিল, কিভাবে ঠোঁট বাঁকা বাঁকা করেছিল, সেই কথাগুলো লিখুন। তারপর কিভাবে অভিমান করে মাঝে মাঝে যদি এখনো আপনার সাথে তার কথা হয়ে থাকে, সেই অভিমানের কথাগুলো আপনি আমাদেরকে লিখতে পারেন। হ্যাঁ ঠিক তাই, আপনি সেই কথাগুলো আমাকে লিখতে পারেন, চমৎকার করে লিখুন। মাহি কিন্তু লিখে জানিয়েছে তার প্রিয় রাহি এভাবেই ছিল। হ্যাঁ ছদ্মনাম ব্যবহার করেছেন প্রিয় রাহিকে। তিনি বলছেন শুধু আপনার জাদুঘরি চোখ দেখে কবে যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারেনি। চোখ দেখে যে ভালোবাসা যায় এটাই মনে হয় আপনি প্রথম জানেন না, আমি কিন্তু অনেক আগে জেনেছি। চোখ দেখে প্রেমে পড়া যায়, চোখ দেখে ভালোবাসা যায়, সেই ভালোবাসাকে টেনে নিয়ে পরিণয় অর্থাৎ শেষ পরিণতি বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায়। এই ভালোবাসা আসলে অরিজিনাল, একেবারেই মানে একেবারে রিয়েল সত্যিকার যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা কিন্তু এরকম। সেই ভালোবাসাটাকে কখনো কোনো কাছে কোনো কিছুর কাছে পরাজয় বরণ করতে চায় না, সেই ভালোবাসাটা সমান্তরালভাবে এগিয়ে যায়। এখানে বলছি জানি না আপনার কোমল মনে আমার জন্য কোনো জায়গা আছে কিনা, সংশয় প্রকাশ করেছেন। এই সংশয়টা কিসের জন্য আমি জানি না, এই সংশয়টা আপনার কেন হচ্ছে। সংশয় তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। ভালোবাসা চলমান, ভালোবাসা চলতে থাকবে, ভালোবাসা চলবে, সেই প্রত্যাশা আমরা সবসময়ের জন্য করব। তবে এই ভালোবাসার মাঝে কোনো সংশয় আমরা দেখতে চাই না, এই ভালোবাসার মাঝে কোনো শূন্যতা দেখতে চাই না। ভালো যদি বেসেছেন, ভালো যখন বেসেছেন, সংশয় থাকা প্রয়োজন নাই। সাহস করে একবার বলে ফেলুন না আপনার মনের মানুষটিকে আপনার মনের কথাটি, হয়তোবা সেও আপনাকে একইভাবে ভাবছে, হয়তো এরকম তো হতে পারে। আপনি যেটি কল্পনা করেছেন আপনার বাস্তবতা বলছে সেই কল্পনাকে কিন্তু হার মানাতে পারে। বাস্তবতা কিন্তু আপনার সব কিছুকে হার মানিয়ে দিতে পারে, আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে এনে দিতে পারে, আপনার ভালোবাসার মানুষটিকে হয়তোবা আপনার চাওয়াই বা পাওয়াই পরিণত করতে পারে, তাই না? তো বলে ফেলুন ঝটপট করে, মন খুলে, একেবারে সাহস নিয়ে, এক বুক সাহস নিয়ে ঝটপট করে বলে ফেলুন। আর আমি বলছি এই মুহূর্তে গান শুনতে চাই। কেন পারবে না, কি দোষ ছিল আমার, কি ভুল ছিল আমার, তোমায় ভালোবাসা কি আমার কোনো অপরাধ ছিল, আমার ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি ছিল, তোমাকে আপন করতে চেয়ে কি আমার কোনো ভুল হয়েছে, তাহলে কেন আমার হতে পারবে না? বলো, বলতে পারো কেন তুমি আমার হতে চাও না? কি ছিল আমার অপরাধ, কি ছিল আমার অন্যায়, কি ছিল আমার ভুল? আমি যে তোমাকে আপন করে পেতে চাই, আমি যে তোমাকে আপন করে পাওয়ার জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছি, আমি যে তোমাকে আপন করে পাওয়ার জন্য চোখের জলে কতবার বালিশ ভিজিয়েছি, আমি তোমাকে আপন করে পাওয়ার জন্য কতদিন যে না খেয়ে তোমার কথা ভেবেছি। তুমি কি একটি বার কল্পনা করতে পারো? তুমি কি একটি বার অনুভব করতে পারো? তুমি কি একটি বার আমাকে মনে করতে পারো? আমি জানি কোন অভিমান থেকে তুমি আমাকে বলছো আমাকে হতে পারবে না, কিন্তু আমি চাই তুমি আমার কাছে ফিরে এসো, তুমি আমার হও, তুমি আমার হয়ে চিরদিন থাকো। আমি যে তোমাকে সত্যিকারের ভালোবাসি, আমি যে তোমাকে সত্যিকারের বাস্তবে পেতে চাই। তাহলে বলো তুমি আমার হবে, তাহলে বলো তুমি আমার কাছে ফিরে আসবে। একটিবার বলো না তুমি আমাকেই ভালোবাসো। হ্যাঁ বন্ধুরা, চমৎকার তাহসানের কণ্ঠে চমৎকার একটি গান শুনছিলাম। জানি অনেক প্রিয় মানুষের অর্থাৎ অনেকগুলো বন্ধুর মনের সাথে মিলে গেছে। আমরা একটি চিঠি পড়তে চাই, তারপর এসে কিছু কমেন্ট করবো। কমেন্টে পরে আমাদের কাছে একটি অনুরোধের গান রয়েছে, সেই গানটি আমরা শুনবো। হ্যাঁ, সিনিয়র ভাই এবারের গল্পটি আমাদের কাছে লিখেছেন মোহাম্মদ আফসারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগের তিনি পড়াশোনা করেন। তিনি তার সিনিয়র ভাইয়ের কাছে লিখেছেন এভাবেই: মা বাবা ছেড়ে যখন সুদূর ময়মনসিংহ থেকে খুলনায় পাড়ি দিলাম,
তখন সওদার ভাইয়ের মতো পাশে এসে দাঁড়ালেন। আপনার সংস্পর্শে আসার পর কখনো মনে হয়নি আমি এখানে একা। করোনা কালের এই দিনগুলোতেই বাসায় বসে আপনার শাসনগুলো খুব মিস করছি। আপনার মতো সিনিয়র ভাইয়েরা আছে বলেই আমাদের মতো জুনিয়ররা ক্যাম্পাসকে নিজের জগতে আঁকড়ে রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছি, সেই সঙ্গে আপনার সঙ্গে সাক্ষাতের জন্য। ভালো থাকবেন ভাই। এভাবেই লিখেছেন তার বড় ভাইয়ের কাছে। আসলে ক্যাম্পাস জীবনগুলো কিন্তু জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি সময়। ক্যাম্পাস জীবনগুলো জীবনের সবচেয়ে 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 মূল্যবান একটি সময়। সেই সময়ে যেটা হয়, কি হয়, কিছু ভালো লাগার মানুষের সাথে পরিচয় হয়, কিছু ভালোবাসার মানুষের সাথে পরিচয় হয়, কিছু বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, কিছু দিক নির্দেশক টিচারদের সাথে আমাদের পরিচয় হয়, কিছু রঙিন মুহূর্ত থাকে, কিছু স্বপ্নময় সময় থাকে, যে সময়গুলো আমরা কাটিয়েছি ক্যাম্পাসের গাছের তলায় বসে বা এক জায়গায় বসে গল্প করতে করতে। ঠিক এরকম কিছু ক্যাম্পাসের স্মৃতিগুলো, মধুর কিছু স্মৃতিগুলি আমাদেরকে লিখে জানিয়েছেন সিনিয়র ভাই হিসেবে মোহাম্মদ আফসারুল আলম। খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করছেন। তিনি তার সিনিয়র ভাইকে উদ্দেশ্য করে এই কথাগুলো লিখেছেন। তিনি তার সিনিয়র ভাইকে অনেক বেশি মিস করছেন। সিনিয়র ভাই যে শাসন করতো তাকে সেই কথাগুলো তিনি লিখেছেন। ক্যাম্পাসে এরকম অজানা কত গল্প যে জমে আছে মনের খাতায়, মনের বাক্সে, সেই গল্পগুলো আপনিও চাইলে আমাদেরকে লিখতে পারেন, যেভাবে আমাদেরকে লিখেছেন আফসারুল আলম। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চমৎকার করে তার ক্যাম্পাসের দিনগুলোর কথা ফুটে তুলেছেন। ক্যাম্পাসের ছোট্ট একটি ঘটনা তিনি আমাদের সাথে উল্লেখ করেছেন। আপনিও চাইলে আপনার ক্যাম্পাসের কোনো ঘটনা, মধুর কোনো ঘটনা যদি আমাদের সাথে ভাগাভাগি করতে চান, সেটি লিখে জানাতে পারেন। এছাড়াও কিন্তু আপনাকে বলছে, যদি কোনো গান শুনতে চান, সেই গানের কথাটি আমাদের কাছে লিখতে পারেন। আমরা এবার এই গল্পটি পড়ার পরে শেষ একটি গল্প আছে, সেই গল্পটাকে শুনবো। তবে আমাদের কাছে গানের কিন্তু একটি অনুরোধ রয়েছে, সেই গানটি শুনে আসতে চাই। আর সেই সাথে ফেসবুকে একটু কমেন্টে আপনার চোখ বুলাতে চাই। আমাদের সাথে এই মধ্যে যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছি আনোয়ারা নাজদিন যুক্ত হয়েছেন, আমাদেরকে দেখছেন, শুনছেন। হ্যাঁ, ফেসবুক পেজে কিন্তু যুক্ত হয়েছেন। রিয়াজ আহমেদ আমাকে লিখেছেন, মামা শুনছি মনের বাক্স, গান শুনতে চাই আই বাচ্চু কণ্ঠে, আমি 12 মাস তোমায় ভালোবাসি। ভালোবাসার কোনো মাস, সময়, দিন ক্ষন্ত নেই। 12 মাসই আমরা সবসময়ের জন্য ভালোবাসি। আমাদের ভালোবাসার মানুষটিকে সারা জীবন ভালোবেসে কাটাতে চাই। আপনার সেই প্রিয় গানটি আমাদের তালিকায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার সেই গানটি আমরা শোনাবো। তবে আরো কিছু কমেন্ট করতে চাই। আমাদের কাছে লিজা একটা লিখেছেন, ভাইয়া আপনাকে শুনছি, অনেক ভালো লাগছে, আমাকে তাহসানের কণ্ঠে আলো আলো গানটি শোনাবেন। ধন্যবাদ বন্ধু আমাদের সাথে থাকার জন্য। তবে সময় বলছে আর 10 মিনিট আছে, জানি না কতটুকু শোনাতে পারবো। আজ না হলে কিন্তু আগামী দিন অনুষ্ঠানে আপনার গানটি প্রথমে শোনানো হবে, সেই কথা কিন্তু আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি, আপনার গানটি শোনাবো। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন। রেডিও পারবেন সবসময় আপনার বিনোদনের বন্ধু হয়ে আপনার পাশে থাকতে চাই। তাই তো আপনাদের মনে কোনো কষ্ট দিতে চাই না। আমাদের কাছে লিখেছেন জুই আক্তার, বলছে ভাইয়া শুনছি আপনাকে, 12 মাস তোমায় ভালোবাসি। কেন আমাকেই ভালোবাসা যায় না? অবশ্যই আমরা প্রত্যেকেই ভালোবাসি, আমরা প্রত্যেক মানুষটাকে ভালোবাসবো। নাজিয়া আক্তার উৎসাহ বলছে, ভাইয়া আপনি এভাবে কেন কথা বলেন, একটু ভালো করে কথা বলুন না। আমার কথা কি খারাপ আমি জানি না, তবে হ্যাঁ, আমার কথা সব মানুষের কাছে যে ভালো লাগবে বা সব মানুষের কাছে যে প্রিয় হবে, সব মানুষ যে আমাকে পছন্দ করবে, এটা কিন্তু না। আমার কথা অনেক মানুষের কাছে অপছন্দের হতে পারে, আমার কথা অনেক মানুষের কাছে অপ্রিয় হতে পারে। তবে সেই কথাগুলো যদি আপনাকে জানান যে হ্যাঁ, আপনার এই কথাটা আমাকে ভালো লাগছে না বা এই কথাটা এভাবে বললে ভালো হয়, আমি চেষ্টা করবো যে আমার সেই কথাটাকে পরিবর্তন করে নিয়ে ঠিক আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই বলার জন্য। গানটি কিন্তু আমরা রেডি করছি। হ্যাঁ, রিয়াজ আপনার যে পছন্দের গানটি রয়েছে আই বাচ্চু কণ্ঠে আমি 12 মাস তোমায় ভালোবাসি, সেই গানটি আমরা শোনাতে চাই আপনাকে। আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন, রেডি পারবেন সাথে থাকবেন। রেডি পারবেন আপনার বিনোদনের বন্ধু হয়ে আপনার পাশাপাশি থাকতে চাই, আপনার ভালোবাসা ভালো লাগার কথাগুলো বলতে চাই, আপনার কষ্টের সময় আপনার সাথে আপনার পাশে থাকতে চাই। হ্যাঁ, আমি 12 মাস তোমার আশায় আছি, আমি 12 মাস তোমায় ভালোবাসতে চাই। সুযোগ পাইলে তুমি যে কোনো সময় এসো। আমার 12টা মাস সমান্তরাল রয়েছে, আমার ভালোবাসার কোনো কমতি নেই, আমার ভালোবাসায় কোথাও খাঁদ নেই, আমার ভালোবাসা সমান্তরাল ভাবে চলছে তোমার জন্য। তাই তো বলছি, যে কোনো সময় তুমি সুযোগ পাইলে চলে এসো আমার কাছে। তুমি সুযোগ পাইলেই আমার একটু ভালোবেসো, তুমি সুযোগ পাইলেই আমার একটু সময় দিও। তাতে আমার পূর্ণতা, তাতে আমার প্রাপ্তি। তোমার একটু সময় মানে আমার কাছে অনেক কিছু, তোমার একটু সময় মানে আমার কাছে অনেক বেশি কিছু পাওয়া। তুমি চাইলেই ফিরে আসতে পারো আমার কাছে, তুমি চাইলেই ফিরে এসো আমার কাছে। আমি বসে আছি তোমার জন্য, আমি অপেক্ষায় রয়েছি তোমার ফিরে আসার জন্য। ভালোবাসতে চাই তোমাকে, অতি আপন করে পেতে চাই তোমাকে আমি হারাতে চাই না। সত্যিকারের ভালোবাসা যদি থেকে থাকে, আমার মনে আছে তোমার জন্য। হ্যাঁ, শেষ গল্পটি আমরা পড়ে ফেলবো, কারণ সময় বলছে আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে। গল্পটি পড়ার পর আমরা শেষ কথাগুলো বলে বিদায় নেব। আজকের মতো কথা হবে আবারও কবে, সেই কথা দেখা হবে আবার আপনাদের সাথে কথা হবে আগামী বুধবার ঠিক রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠান নিয়ে। মায়ের শূন্যতা নামে শেষ চিঠিটি আমাদের কাছে লিখেছেন রাশিদুল হাসান তালতলি বরগুনা থেকে রাশিদুল হাসান আমাদের কাছে লিখেছেন, মায়ের শূন্যতা। মা, প্রতিনিয়ত তোমার শূন্যতা অনুভব করি,
তোমাকে মনে পড়লেই কষ্টে বুকটা ভারী হয়ে যায়। দোলনা থেকে 23 বছর পর্যন্ত তোমার আঁচলের ছায়ায় বড় হয়েছি। তোমরা একসঙ্গে চলে যাওয়াতে, মা বাবা তোমরা একসঙ্গে চলে যাওয়াতে আজও স্বাভাবিক হতে পারেনি। অনেক আশা ছিল তোমাদের ঘিরে, তোমাদের জন্য কিছুই করা হলো না। তোমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করি। মা গো, কতদিন হলো তোমাকে মা না বলে ডাকতে পারেনি। এই লেখার মাধ্যমে আজ অনেকবার ডেকেছি, আর কোনোদিন মা বলে ডাকতে পারবো না ভাবতে কষ্ট হচ্ছে। কোনোভাবেই মানতে পারি না। মা গো, তুমি চাইতেই যেন সঠিক পথে চলি। চলবো, পথ হারাবো না। বাবাকে নিয়ে অনেক দিন লিখব। রাশেদুল হাসান তালতলা থেকে আমাদের কাছে লিখেছেন। তার মা বাবা একসাথে বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে। তিনি হারিয়েছেন মা বাবাকে একসাথেই। সেই কষ্টের কথাগুলো কিভাবে লিখব? মা বাবার হারানোর বেদনা সেই বোঝে যার পৃথিবীতে মা বাবা কেউ বেঁচে নেই। এই লেখার পিছনে আমার কোনো কথা নেই, তবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রতিদিন লিখুন, প্রতিবার লিখুন, প্রতি সপ্তাহে লিখুন। মনের বাক্স নিয়ে আপনাদের এই চমৎকার কথাগুলো আমি তুলে ধরতে চাই আমাদের শ্রোতাদের কাছে, যারা আমাদেরকে শোনে, যারা আমাদেরকে প্রতিনিয়ত ফলো করে, যারা ইউটিউবে আমাদেরকে শুনছে, যারা অনলাইনে আমাদেরকে শুনছে, যারা ফেসবুক পেজে লাইভের মাধ্যমে যারা আমাদেরকে শুনছে। আমরা সকলের কাছে আপনাদের এই না বলা কথাগুলো পৌঁছে দিতে চাই। আপনার এই না বলা কথাগুলো সকলকে শোনাতে চাই। আপনারা লিখুন আমাদেরকে, আমাদের কাছে মেইল করতে পারেন। আমাদের কাছে মেইল করার ঠিকানা হচ্ছে radioparvon90@gmail.com। এই ঠিকানায় আপনি লিখে জানাতে পারেন আপনার মনের কথাগুলো চাইলে। এছাড়া আমাদের ফেসবুক পেজে লিখতে পারেন, আমাদের ইনবক্সে লিখতে পারেন। আপনাদের লেখাগুলো প্রতিনিয়ত আমরা পড়বো। হ্যাঁ, আমাদের পড়ার ঠিকানাগুলো, আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানাগুলো আমি কিন্তু জানিয়ে দিলাম। আমাদের সময় বলছে একেবারে শেষ প্রান্তে আমাদেরকে বিদায় নিতে হবে। একে একে হাঁটি পা করে আজকের মতো বিদায় নেব মনের বাক্স অনুষ্ঠান থেকে। এই মুহূর্তে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে একটা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে সবার আগে যে কথাটি বলতে চাই, শেষ সেই কথাটি বলবো। চলছে কালবৈশাখী, চলছে করোনা ভাইরাসের সংকট বা একটি সময়। এই সময়গুলো আমরা অবশ্যই পেরিয়ে যাব। এই বাধা পেরিয়ে আমরা অবশ্যই সোনালী পৃথিবীতে আমরা আবার হাসবো, গাইবো, আবারও নেচে বেড়াবো, আবারও হইহুল্লোড় করবো। তবে মাঝের এই সংকটময় সময়গুলোকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদেরকে সচেতন রাখতে হবে আমার পরিবারের মানুষজনকে, আমার প্রতিবেশীকে। যদি আমরা সচেতন থাকতে পারি, আমার পরিবারের মানুষকে যদি সচেতন রাখতে পারি, আমার পরিবারের আশেপাশের আমাদের গ্রামবাসীকে যদি আমি সচেতন রাখতে পারি, অবশ্যই এই করোনা ভাইরাসকে আমরা কিছুটা হলেও রুখতে পারবো। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাবা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, শুভরাত্রি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে। হয়তো আপনি, আমিও মহান আল্লাহর এই করোনা নামক গজবের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। হতে পারে এতেই আমাদের মৃত্যু। তাই আসুন আমরা বিক্ষিপ্তভাবে নিজেদের জীবন পরিচালনা থেকে বিরত থাকি। আসুন আল্লাহর পথে নিজেদের জীবন পরিচালনা করার দৃঢ় শপথ করি। আসুন 5 ওয়াক্ত সালাতে আমাদের পা বন্দী করি। সালাতের মাধ্যমে করোনা ভাইরাসের গজব থেকে বাঁচতে বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করি। সালাতের মাধ্যমে করোনা ভাইরাসের গজব থেকে বাঁচতে বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আসুন আমরা দৃঢ়তার সাথে তওবা করি। আমাদের জীবনের সকল গুনাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে মিনতি করি। করোনা ভাইরাসের এই আযাব থেকে একমাত্র মহান আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারেন। হ্যাঁ ভাই, অনুরোধ করছি, আমরা পৃথিবীর বুকে আজ হয়তো বেঁচে আছি, কিন্তু কাল তো অবশ্যই আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আসুন নিজেরা আর গাফিল না থেকে আল্লাহর বিধান পালনে একতাবদ্ধ হই। ওহে ভাই, আসুন এই করোনা ভাইরাস থেকে বাঁচতে 5 ওয়াক্ত অজুর মাধ্যমে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সর্বত্র পবিত্রতা অর্জনপূর্বক আল্লাহর তাসবিহ পাঠ করি। কেননা সকল কিছুর পরিত্রাণদাতা একমাত্র মহান আল্লাহ তাআলাই, এবং সর্বত্র পবিত্রতা অর্জনপূর্বক আল্লাহর তাসবিহ পাঠ করি। কেননা সকল কিছুর পরিত্রাণদাতা একমাত্র মহান আল্লাহ তাআলাই। ওহে মুসলিম অমুসলিম ভাইয়েরা, শুধু করোনা ভাইরাস নয়, আল্লাহ পাক ইচ্ছে করলে হয়তোবা এর থেকে কঠিনতর গজবে আমাদের পতিত করতে পারেন। মুহূর্তের মধ্যে হয়তো ধ্বংস হতে পারে আমাদের জীবন, যা মোকাবেলা করার সাধ্য আমাদের কারো নেই।
এজন্য নিজেদের স্বাবলম্বী না ভেবে আসুন সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি সাহায্য প্রার্থনা করি, কেননা মহান আল্লাহ তাআলাই হলেন সার্বভৌম ক্ষমতার মালিক।